আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর 4 নম্বর অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে। সাইডের ঘ নম্বর নিয়ে আমরা আজ আলোচনা করব। দেখো সাইডের গয়ে কি বলছে। দেখো গ নম্বরে কি বলছে। A union B intersection C equal to A intersection C union B intersection C অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ এগুলা দিয়ে আমরা সত্যতা যাচাই করব। সমান চিহ্নের আগে এবং সমান চিহ্নের পরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড উভয় পক্ষ যদি মিলে যায় তাহলে উক্তিটি সত্য এবং যদি না মিলে তাহলে উক্তিটি মিথ্যা। দেখো খেয়াল করো, আমাদের এখন মান কার কোন কোন মান প্রয়োজন আমরা বলো তো একটু। এখন আমাদের মান প্রয়োজন হচ্ছে এর মান, বির মান এবং সি এর মান। আমাদের ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেটের মান প্রয়োজন নেই। এ এর মান প্রয়োজন, বি এর মান প্রয়োজন এবং সি এর মান প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি সমাধান দেওয়া আছে ইকুয়াল টু 1 3 5 এবং বি ইকুয়াল টু থ্রি 2 4 6 এবং সি ইকুয়াল টু 3 4 5 6 7। তাহলে এই অঙ্কটা কি হয় দেখো। এখন আমাদের মান প্রয়োজন হচ্ছে, আমাদের প্রথমে আমরা বের করব এ ইউনিয়ন বির মান। প্রথমে আমরা কি এ ইউনিয়ন বির মান এবং এ ইন্টারসেকশন সি এর মান এবং বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে প্রথমে কি এ ইউনিয়ন বি এর মান, এ ইন্টারসেকশন সি এর মান এবং আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। তাহলে আমরা প্রথমে বের করি এ ইউনিয়ন বি এর মান। তাহলে এ ইউনিয়ন বি মানে কি, এ এর মান লেখো। এর মান হচ্ছে কি, এর মান হচ্ছে 1 3 5। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো 1 3 5। এরপরে আছে কি, তাহলে এর জায়গায় লিখলাম আমরা এ 1 3 5 এবং ইউনিয়ন। এখন আমরা কি লিখছি ইউনিয়ন, এরপরে বি এর মান কত 2 4 6। বি এর মান হচ্ছে 2 4 6। এখন বি এর মান কত 2 4 6। এবার দুইটাকে আমরা ইউনিয়ন করলে কি হয় দেখো। ইউনিয়ন মানে কমন ইনটু আনকমন। এখন দুইটার ভিতরে অর্থাৎ আমরা এটা সহজভাবে বলতে পারি যে যেটা দুইবার আছে এটা আমরা একবার লিখব এবং যেটা একবার আছে সেটা আমরা একবারে লিখব। সো আমাদের 1 আছে একবার, তাহলে 1 লিখব। 3 আছে একবার, তাহলে 3 লিখব। 2 আছে একবার, এজন্য 2 লিখব। 5 আছে একবার, 5 লিখব। 4 আছে একবার, 4 লিখব। 6 আছে একবার, 6 লিখব। অর্থাৎ সবগুলোই আসবে 1 2 3 4 5 6। তাহলে আমাদের কি এখানে যা যা একবার আছে সুতরাং সবগুলোই একবার আছে, এই জন্য আমরা সবগুলোই লিখব। কমন ইনটু আনকমন, যেগুলো কমন আছে এগুলোও নিব, যেগুলো আনকমন আছে এগুলোও নিব। এরপরে আমাদের মান হচ্ছে এ ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা বের করব কি এ ইন্টারসেকশন সি। এখন এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত বলো। এর মান হচ্ছে 1 3 5 এবং ইন্টারসেকশন, আমরা ইন্টারসেকশনের পরিবর্তে ইন্টারসেকশন লিখছি। এরপরে সি এর মান হচ্ছে কত 3 4 5 6 7। তাহলে আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এবার দুইটিকে আমরা কি করব ইন্টারসেকশন মানে কি শুধু কমন। আমাদের দুইটার ভিতরেই যেইটা আছে, যেই উপাদানটা আছে আমরা শুধু ওইটাই নিব। কেমন? তাহলে দুইটার ভিতরে কি আছে, দুইটার ভিতরে আছে 3, এখানেও আছে 3, সো এখানেও আছে 3, তাহলে আমরা নিব 3। এরপরে দেখো আর কোনটা আছে 5 আছে। তাহলে প্রথম রাশিতেও 5 আছে এবং দ্বিতীয় রাশিতেও কি আছে 5 আছে। তাহলে 1 কি আছে না, তাহলে আমাদের মান হচ্ছে শুধু 3 এবং 5। তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত 3 এবং 5। এবার আসো আমরা মান বের করব কার
বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা বের করব কার মান? বি ইন্টারসেকশন সি এর মান। দেখো বি ইন্টারসেকশন সি, বি এর মান হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন ইন্টারসেকশন এবং সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমাদের এখন মান হচ্ছে কত? 3 4 5 6 7, এটা সি এর মান। এবার দুইটিকে আমরা ইন্টারসেকশন করলে কি হয় দেখো, উভয় পক্ষে কোনটা আছে? উভয় পক্ষে 4 আছে, এখানেও 4 আছে এবং এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানেও কি আছে? 6 আছে। সো শুধু 4 এবং 6, উভয় পক্ষে 4 এবং 6 আছে। প্রথম রাশিতেও 4 আছে, দ্বিতীয় রাশিতেও 4 আছে। প্রথম রাশিতে 6 আছে, দ্বিতীয় রাশিতেও কি আছে? 6 আছে। তার মানে আমাদের মান হবে কি? 4 এবং 6। আমাদের মান হচ্ছে 4 এবং 6। এখন আমরা এ ইউনিয়ন বি এর মান বের করছি, এ ইন্টারসেকশন সি এর মান বের করছি, বি ইন্টারসেকশন সি এর মান বের করছি। এখন আমাদের কাজ হচ্ছে এখন লেফট হ্যান্ড সাইড, এখন পুরোটা লেফট হ্যান্ড সাইডের মান বের করা। কেমন? এখন আমরা লেফট হ্যান্ড সাইডের মান বের করব। দেখো কিভাবে। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো? লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি। দেখো এ ইউনিয়ন বি এর মান কত? 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর পরিবর্তে লিখব 1 থেকে 6 এবং এরপরে আছে ইন্টারসেকশন, লিখব আমরা ইন্টারসেকশন এবং সি এর মান। সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। তাহলে আমরা এখন লিখতে পারি কি 1 2 3 4 5, এটা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান। ইন্টারসেকশন সি এর মান, সি এর মান কত? সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এবার এখন আমরা ইন্টারসেকশন, সেম আগের মতো ইন্টারসেকশন মানে শুধু কমন যেগুলা উভয় পক্ষে আছে, অর্থাৎ উভয় পক্ষে প্রথম রাশিতে আছে এবং দ্বিতীয় রাশিতে আছে, সেগুলো আমরা নিব। দেখো এখানে 3 আছে, এখানেও কি আছে? 3 আছে। তার মানে আমরা 3 নিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, সেটা নিব। 5 আছে, এখানেও 5 আছে, 6 আছে, এখানেও 6 আছে। তার মানে আমাদের উভয় রাশিতে কি আছে? উভয় উপাদানে আমাদের এ ইউনিয়ন বি রাশিতে আছে 3 4 5 6 এবং সি উপাদানে আছে কি? সি সাইডেও আছে আমাদের 3 4 5 6 7 9। তার মানে আমরা শুধু নিতে পারি যে 3 4 5 6 3 4 5 6 3 4 5 6 পর্যন্ত। তাহলে আমাদের বাম পক্ষ কি হয়েছে? 3 4 5 6। এখন আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইড হচ্ছে, দেখো ডাইন পক্ষে কি আছে? আমাদের এ ইন্টারসেকশন সি এর মান প্রয়োজন, বি ইন্টারসেকশন সি এর মান প্রয়োজন। তাহলে আমরা এগুলো আগেই বের করছি। এ ইন্টারসেকশন বি সি এর মান হচ্ছে 3 5 এবং বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6। তাহলে আমরা এ ইন্টারসেকশন সি এর পরিবর্তে লিখব কি 3 এবং এই এ ইন্টারসেকশন সি এর পরিবর্তে লিখব 3 এবং 5 এবং ইউনিয়নের জায়গায় ইউনিয়ন এবং বি ইন্টারসেকশন সি এর জায়গায় লিখব কি 4 এবং 6। এখন দেখো এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3 5 ইউনিয়ন ইউনিয়ন, এরপরে বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 এবং 6। সো দুটোকে আমরা যদি ইউনিয়ন করি তাহলে আমাদের মান কি হয় বলো? 3, যেটা কমন ইন্টু আনকমন, এটা আগে বলছি এখনো বলতেছি, কমন ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন। তাহলে দুইটার ভিতরে কি আছে? 3। দুইটার ভিতরে যেটা একবার আছে সেটা আমরা একবারে লিখবো, যেটা দুইবার আছে সেটাও আমরা একবার লিখবো। দেখো কোনোটা এখানে দুইবার নেই, তাহলে সবগুলো হচ্ছে 3 একবার আছে, 4 একবার আছে, 5 একবার আছে, 6 একবার আছে। সো আমরা লিখতে পারি, সাজিয়ে লিখতে পারি কি 3 4 5 6। সো দেখো আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে আছে 3 4 5 6 এবং রাইট হ্যান্ড সাইডেও আছে 3 4 5 6। তো আমাদের মান হচ্ছে 3 4 5 6। তার মানে আমাদের বাম পক্ষে যা আছে ডাইন পক্ষেও তা আছে। সো উভয় পক্ষে সমান, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। অর্থাৎ বাম পক্ষ এবং ডাইন পক্ষ উভয় সমান, এটাই প্রমাণ করা হলো। সরি, প্রমাণিত হবে না, এখানে সত্য। আমরা লিখব বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য। বাম পক্ষ সমান ডান পক্ষ, উক্তিটি কি সত্য। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি
অঙ্কগুলো বুঝছো তোমরা? না বুঝলে বলবে, ইনশাআল্লাহ আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ।